কতটুকু উন্নতি হলো খারাপ আমরা ঠিকমতো কাজ করছি কিনা সেক্রেটারি জোর করে রাখছি কিনা আমি 15 বছর ধরে আছি আমি ঠিক কাজ করছি কিনা প্রতিদিন উন্নয়ন হওয়া দরকার যে কিভাবে করছে কি উঠছে কি পজিশন ন্যাশনাল খেলছে কিনা যারা ন্যাশনাল খেলছে আমার সবই মিলিয়ে একটা স্কলারশিপ বছরে চালু করা আরো ছেলেগুলো উন্নতি করতে পারে সেরকম স্কলারশিপ চালু করা তারপরে গভর্নমেন্টের প্রচুর খেলাধুলা হ্যালো হ্যালো খেলাধুলার ব্যাপারে প্রচুর সুবিধা আছে কিন্তু আমরা কেউ জানি না সেইভাবে তাহলে যেহেতু সরকারি যারা দায়িত্বে আছে সেরকম একজন গভর্নমেন্ট বা চেয়ারম্যান করে স্পোর্টসের ব্যাপারে রেখে দিতে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি তারাও আমাদের গভর্নমেন্টের কি স্কিম আছে কি কি ফেসিলিটি পাওয়া যায় সেরকম একজনকে দায়িত্ব দিলে তাহলে আমরা সেইভাবে তাদের সাথে যোগাযোগ করে গভর্নমেন্টের স্কিমগুলো আমরা কাজে লাগাতে পারবো। আর এটা তো বললাম যে প্রতি বছর একটা সেমিনার বা সকল কোর্সকে যাতে আরো উন্নতি করা যায়। আর এটা বারবার বলছি যে উন্নতি ইন্ডোর স্টেডিয়াম হোক কি মাঠ হোক তো সেখানে যেন কোনো এইসব মিটিং বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাচ গান এসব যেন না হয় এটার জন্য আমরা সব প্রতিবাদ করছি। আরো যদি কিছু আজকে কিছু বলছি না আরো অনেক কিছু সাজেশন আছে সেগুলো আমরা বলবো এইগুলো বক্তব্য শেষ করেছি। মোহনবাগান ফুটবল মাঠে প্রচুর হয়েছে স্টেডিয়ামটা আমাদের সত্যি আমাদের মানে আগে দেখে সত্যি চৌকি জয় বেরিয়ে গেছে। আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মোহনবাগান একাডেমিকে নাকি মাঠটা দেওয়া হয়েছিল, মোহনবাগান একাডেমির সঙ্গে কোনো একটা কিছু কোলাবোরেশন বা ডিএসপির হয়েছিল যার জন্য মাঠটা দেওয়া হয়েছিল, সেটা কি এখনো আছে? না, প্র্যাকটিস করার জন্য কিন্তু গ্রাউন্ডটা দেওয়া হয়েছিল, টেকার হাউসটা দেওয়া হয়েছিল, সেটা কি এখনো আছে? সেল মোহনবাগান একাডেমি ঠিক আছে। বলছি অবশ্যই ক্রীড়াঙ্গনে আগেও আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে যে পরে যদি ক্লাব সমন্বয় করা অন্য সংস্থা যদি করে তখন বাধা দেবেন তো আপনারা ঢুকে দেওয়া এই ভগৎ সিং মাঠে মানে দেখো যে মাঠে ডিস্টার্ব না করে মাঠে খোঁড়াখুড়ি বাদ দিয়ে যে কোনো এবার করতেই পারে ওইটা হলো আজকে যা দেখলাম খেলাধুলা ছাড়া আমার মনে হচ্ছে যেটা আরো ইয়ে করা দরকার যে ফাংশনের জন্য এই মাঠ মিটিং এর জন্য এরকম আমার তো জায়গা আছে সবই আছে আমরা সেরকম করতে পারি কোনো অসুবিধা নেই খেলা মাঠে ডিস্টার্ব করবো ব্যাস। ভগৎ সিং এর মাঠে তো মূল মাঠটা তো হয়নি, ওটা তো সাইডে হয়েছে প্রোগ্রামটা, এটা তো জানতে হবে। একটা হেলিপ্যাড হয়েছে সিমেন্টের মাঠের মধ্যে ভগৎ সিং এবং স্টেডিয়াম ওটা তো হয়েছে, ওটা তো ছেলেমেয়েরা খেলাধুলা করে ভারত সরকারের নবরত্ন সংস্থায় চাকরি করছে। আমি এগুলো মারি ধরতে পারছি না আমি ভালো করে। তারপরেও ছেলেমেয়েরা মাঠে যাচ্ছিল অ্যাথলেটের জন্য, ফুটবলের জন্য, ক্রিকেটের জন্য, ইন্টারস্টিং সহ বিভিন্ন খেলাধুলা আগে হচ্ছে। মাঠ বাঁচাতে আপনারা কি নগর প্রশাসন ভবন অভিযান করবেন আপনারা ক্রীড়াপ্রেমী মানুষেরা? এটা তো প্রথমেই বলেছেন যে ডিএসপিতে যাবো, ডিএমসিতে যাবো এবং এডিটিংতেও যাবো, কারণ আমাদেরকে টাইম দেবেন না, কিছু করবে না। এর জন্য কাউকে বলবো যে উনি টাইম করে আমরা যার ভ্রমণ করবো। বিশ্বজিৎ দা একটা প্রশ্ন, সকালবেলায় পাণ্ডবেশ্বরের বিধায়ক মাঠে গেলেন ধানের চারা রোপণ করলেন, তারপরে কি আপনাদের মনে হলো যে আপনাদেরও প্রতিবাদ জানানো উচিত? কই 24 ঘন্টারও বেশি সময় পরে আপনারা কেন এলেন? আর বিধায়ককে প্রথমেই ধন্যবাদ জানালেন। বিধায়ক যদি আপনাদের জানাতেন আপনারা যেতেন, বিধায়ককে জানাতে হবে কেন? আপনারা তো নিজেরাই ক্রীড়াপ্রেমী মানুষ, কি বলবেন? ঠিকই, আপনি কথা ঠিকই বলেছেন। দেখো এখানে
যে কোনো জায়গায় সেই প্রশাসনকে বলতে হবে। আমরা সেটাকে আমাদের ল্যাব আমাদের যোগাযোগটা নেই, আমাদের আগেই করা উচিত ছিল। আমাদের হয়ে উনি করেছেন এবং তখনই বলেছেন আমরা একটা ভাষা দরকার, যে আমরা একটা করা দরকার, উনি করেছেন। এই জন্য ফার্স্ট বলতে চাইছি যে উনি নিশ্চয়ই খেলাধুলা করেন, খেলাধুলা নিশ্চয়ই করেন, নাহলে ব্যথা লাগবে না, কে তার ব্যথা লাগবে, অন্যদের অতটা ব্যথা লাগবে না। আমি যখন টিভিতে দেখলাম যে এরকম ব্যাপার, সে আপনাদের ব্যথাটা ওনার ব্যথা লাগার পরে লাগলো না আগেই লেগেছে? লেগে তো আমাদের দেখিনি না, টিভিতে দেখলাম ওই ব্যাপার। আপনি যেটা বলেছেন একদম, আমরা আমাদের প্রতিবাদটা আগে করা উচিত ছিল, কিন্তু উনি আগে করেছেন। আপনাদের প্রতিবাদটা এই চার দেওয়ালেই থাকবে না এই মাঠটাকে ফিরে আপনি দেখুন না, আপনি মাঠে যাবেন নিজে আপনারা? একদম 100% আমরা সব মাঠে যাবো এবং কাপড় মার্কেট চাই। দেখুন আমরা সমস্ত প্লেয়ার আমাদের দেখতে যে আমাদের প্রোগ্রামটা আছে, আমরা প্রচুর প্লেয়ার আমাদের সাথে, আমাদের তো 10টা ক্যাম্প হচ্ছে, 300 আমাদের রেজিস্টার প্লেয়ার। আপনি ডিএসপি এখন চাকরি করেন? না আমি যারা চাকরি করে তারাও ক্রীড়াপ্রেমী মানুষ আছে, তারা কি ডিএসপির বিরুদ্ধে মাঠে যেতে পারবে, বলতে পারবে? হ্যাঁ, আমরা তো সারাদিন বিরোধিতা করছি। আমরা যখন বলেছিলাম তখন আমরা বিরোধিতা করেছি যে এখানে ফাংশন হবে না, বিরোধিতাবাদী যারা প্লেয়ার আমরা টোটাল টিম নিয়ে গেছিলাম, যেসব হবে না জায়গা তো মাঠ হয়েছে মিটিংয়ের জন্য মেলা হয় না, সেটা কেন আপনারা সেটাই তো করতে বলছি। যেরকম একটা বিষয়টা একটা প্রশ্ন হচ্ছে যে এই নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কর্মসূচির পর দেখা গেল সিটু নেতা সৌরভ দত্ত, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আইএনটিউসির পক্ষ থেকেও এবং সবচেয়ে বড় হচ্ছে বিএমএস এর পক্ষ থেকেও মাঠের এই যে বেহাল দশা তার বিরোধিতা করা হলো। আপনারা যখন আন্দোলন করতে চলেছেন বা করছেন, ইউনিয়নগত ভাবে তাদেরকেও কি নেবেন? কারণ তাদের শ্রমিক স্বার্থ এখানে জড়িয়ে আছে, তাদের সন্তানরা সন্ততিরা এই মাঠে খেলাধুলা করে, তাদেরকে আহ্বান জানাবেন। দেখুন মাঠের ব্যাপারে আমরা তো প্রোগ্রাম সবাই করবো যে আসার জন্য, যারা আসবে আমরা ঠান্ডা ছাড়া আসুন না, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কিন্তু নন করি সমর্থন, নিশ্চয়ই আমি একটা দলের সমর্থন, উনি একটা দলের সমর্থন, কিন্তু আমরা মাঠে যখন চেয়ারে যখন বসি আমরা কিন্তু নন করি না। কোনো জাতি ধর্ম কোনো পানি কিন্তু বেরোনোর জন্য না, যখন সেখানে বাইরে করতেই পারি যে কোনো সমর্থন বলতে প্রভাবিত করে। বিষয়টা বালি ফেলার পরে এই মাঠটাকে আগের অবস্থায় আসবে, সময় লাগবে, কতদিন হবে না কেন, বছর মানে লেগে যাবে। পুরো ঘাস ফেলা আছে, পুরো মাটি দিতে হবে, ঘাস ফেলাতে হবে, অনেক অনেক সময় লাগে। একটা মাঠ তৈরি করতে যারা মাঠে গেলে কি হয়, কিন্তু আমি পোস্টিং নেভি স্টেডিয়ামে আছি, আমি নেভি স্টেডিয়াম করে দেখতাম, সুইমিং পুল, নেভি স্টেডিয়াম, স্পোর্টস হস্টেল, আমি পুরো প্রোগ্রামে এখানে দেখেছি যা যা হয়েছে। এখানে কোমরদা ঘাস করে দিয়েছিল, ফুটবল খেলছে, অনেক বড় টুর্নামেন্ট ন্যাশনাল হয়েছিল এখানে করেছি। কিন্তু মিটিং হবে, পলিটিক্যাল মিটিং হবে, কিন্তু আমরা চাইছি মানে স্টেডিয়ামগুলো বাদ, স্টেডিয়াম স্টেডিয়াম নেভি স্টেডিয়াম বাদ দিয়ে ওদের মিটিং হওয়ার মিটিং আমরা একটা করবেন। কিন্তু এর আগে মিটিং হয়েছে কিন্তু এত ড্যামেজ আমি সকালে গেছিলাম, সকালে দেখলাম যে প্রচুর ড্যামেজ হয়েছে। মাঠটা করতে গেলে এটা ব্লাস্ট করেছে, একটা ডাস্ট দিয়েছিল, অ্যাশ দিয়েছিল, সেইটা দিয়েছে, এটা তুলে ফেলে পুরো মাঠে আমরা 6 থেকে 7 মাস লাগবে। তারপর আবার ঘাস নিয়ে আসবে, ঘাস সব জায়গায় পাওয়া যায় না, মাঠে ঘাস সব জায়গায় পাওয়া যায় না, আমরা বাইরে থেকে ঘাস নিয়ে আসতে হবে, যে ভালো লোক নিয়ে আসতে হবে মাঠ যারা করে। আমরা মনোনয়ন থেকে মনোনয়ন যারা মাঠ করতো তাদের নিয়ে এসেছিলাম, নিয়ে মাঠটা তৈরি করছিলাম। তো এটা অনেক টাইম লাগবে, ট্রাক্টর বলে করা হয়েছে। কিন্তু আমি প্রত্যেককে বলবো, প্রত্যেক পার্টিকে বলবো যে স্টেডিয়ামগুলো বাদ দিয়ে করবো। দেখুন তার মধ্যে স্টেডিয়ামে আমি কোচিং করি আছে, আমি অনেক জায়গায় বলেছিলাম, তারপর এখানে পলিটিক্যাল বলো না, তুমি ফ্লোর করছো, কিন্তু ড্যামেজ যায়। উনি কিন্তু বাধা রয়েছেন, উনি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি বা পুলিশ এসে থাকা কিন্তু বন্ধ করতে পারে, এটা শুধু খেলাধুলো এমন হচ্ছে। তো আমি নয়দাকে বলবো, নয়দা বিষয়ে ডিএসসি ম্যানেজমেন্টকে আপনারা ভালো কাজ করুন, যেগুলো কেন হবে। এক্ষেত্রে আমার প্রচুর প্লেয়ার এখান থেকে জয়েন করেছে খেলে। আমি আর্মিতে এই মাঠ থেকে আর্মিতে 4 দিন ঢুকিয়েছি, আর্মিতে এখান থেকে স্টেডিয়াম থেকে। তো প্রচুর এখন খুব খেলা বন্ধ হয়ে গেছে, বাচ্চাদের কোচিং করে সেটা বন্ধ হয়ে গেছে। এটা আপনারা আপনারা ম্যানেজমেন্টকে যাবো বলবো
ডিএমসি যেমন সিটে বলে তারপর এই সিটটা পুরোটাই কভার করেছে। তো নতুন করে কি করার নেই, আমি চাইছি যে মাঠে মধ্যে স্টেডিয়াম যে এখানে পলিটিক্যাল প্রভাব পড়বে, যে সবাইকে বলছে পলিটিক্যাল প্রভাব পড়বে। ধন্যবাদ। নমস্কার, বলছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। একটা কথাই বারবার মাথায় আসছে, এটা হচ্ছে খেলার মাঠের মধ্যে থাকতে নেই, পার্টি পলিটিক্স হবে। আমাদের যারা খেলোয়াড় জগতের মানুষ, খেলাধুলো ভালোবাসি, তারা মাঠ ছাড়া কিছু বুঝি না। একটাই রিকোয়েস্ট করবো, যে পার্টি হোক পলিটিক্যাল হচ্ছে, মাঠকে ক্ষতি করবেন না। খুব কষ্ট হচ্ছে, খুব লাগছে মাঠে ওই যে গর্ত, যে গর্তকে আজকে বালি ফেলে এই মাঠ আবার কবে, কমাস লাগবে, কমাস পরে গিয়ে ঠিক হবে। কখন ওই মাঠে ছেলেরা দৌড়াবে, খেলবে, এটা একটা দেখার বিষয়। আর আমি প্রত্যেকটি আমাদের যারা বিভিন্ন খেলার বিষয়ে যারা আছেন তাদের কাছে বলবো, এর থেকেও যদি বৃহত্তর আন্দোলন করতে হয়, এই জিনিসটা সারা পশ্চিমবাংলায় দুর্গাপুরবাসীর কাছে এটা দুঃখজনক ব্যাপার, আমাদের কাছে এটা প্রচন্ড দুঃখজনক ব্যাপার যে এইরকম মাঠ খেলাধুলোর এমনি তাতে আমি বলবো এইটাকে নিয়ে আরো বৃহত্তর আন্দোলন যদি করতে হয়, আমরা আছি, আমরা থাকবো, এটাই আমার কথা। এই বলেই শেষ করি। নমস্কার, আমি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কভারেজ জেনারেল সেক্রেটারি রাজেশ কুমার সেন। সবচেয়ে আমরা কাল থেকে মোটামুটি যেখানে যেখানে বসছি, আমরা স্টেডিয়ামের ব্যবস্থা বিভিন্ন টিভি মাধ্যমে দেখে আমরা প্রতিবাদ শুরু করেছি, কিন্তু আমাদের আগে রাজ্যিক দরকার ছিল। আমাদের যখনই খবর ছিল সঙ্গে সঙ্গে আমরা এসেছি। সবচেয়ে বড় কথা, অনেকে বলছেন বাড়ি, আমি ওই ডিপার্টমেন্টে কাজ করতাম, ওই মাঠে যে আপাতত হয়েছে বাড়িগুলো, সে বাড়ির ওখান আলাদা নেবে, ওই মাঠকে রেডি করতে ধরুন টাইম লাগবে। কেন আমরা জানি ওখানে ট্রাক যাচ্ছে, জল ফেলে বা বিভিন্ন ইয়ে ফেলে ওরা গরম হয়ে যাবে, ওটা রোয়ার মতো আলাদা ওকে তুলতে ধরুন টাইম লাগবে। সেই জন্য এবং অ্যারেস্টেড প্ল্যানটাও আমরা দেখেছি, আমরা খবর রাখছি প্রায় 2 কোটি টাকার উপর খরচা হয়েছে। 14,000 ইট অ্যারেস্টেড প্ল্যানে নেমেছে, আমরা খবর রাখিনি না, কিন্তু আমরা প্রতিবাদ করবো কোথায় বা কাকে জানাবো, জানালে আমরা পাবো। এখন সব কিছু আমরা বছর পাবো, আমরা কেউ 60, কেউ 70, কেউ 80 সেই জন্য আমাদের প্রতিবাদটা করার একটু সমস্যা সব জায়গায়। কোনো কেউ রং লাগিয়ে দিলে তখন আমাদের গায়ে অনেক রকম, আমরা প্লেয়ার অ্যাসোসিয়েশন প্লেয়াররা সংগঠনরা আমরা অ্যাসোসিয়েশন করি। এবং দেখুন আজকে বলতে বাধ্য হচ্ছি, দুর্গাপুর ক্লাব সমন্বয়কে মাঠে খেলা করেছিল, কাবাডির মতন খেলা করেছিল, একটা দাগ কাটতে দেয়নি এবং মাঠে গর্ত করতে দেয়নি, তা মাঠকে নষ্ট করে খোখোর খেলা হয়েছে। ওরা একটা মাঠকে ওরা প্রথম শর্ত ছিল মাঠ করো, সব কিছু করো, কিন্তু মাঠকে নষ্ট করতে দেবো। আমরা ঘাস কাটতে বলেছিলাম, ঘাসকে একটু আরেকটু করতে বলেছিলাম, ধরো একটু ছোট করুন, কিন্তু বাস উঠিয়ে দেওয়া যাবে না, চাষা যাবে না। তো এরকমভাবে করা যায়, স্টেডিয়ামে খেলা হবে না তা যায়, কিন্তু এই যে কোনো এক রাজনৈতিক দল যেভাবে সবচেয়ে আর একটা বড় খবর, যেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় চলে যাওয়ার পর, ইউনিয়ন থেকে চলে যাওয়ার পর, এখন জানেন কি, আপনারা জানেন দুর্গাপুর ডিপার্টমেন্টের এমপ্লয়ি এবং কোনো লোক স্টেডিয়ামে ঢুকতে পারে না, কারণ ওখানে এখন এই ম্যানেজমেন্ট সিস্টেম করছে যে এমপ্লয়ি ছাড়া করতে পারবে না। আগে আমরা অনেক বাইরের লোক ভোটম্যান সবাই মাঝে কিন্তু প্র্যাকটিস করতো, শরীরচর্চা করতো, ভোরবেলা হোক বিকেলবেলা। এখন কিন্তু সেটা সিস্টেম নেই, ঢুকতে পারে না।
তাহলে এই ম্যানেজমেন্ট কি করে এত বড় সভা ছিল? আমরা এমপ্লয়ি, আমরা এক্স এমপ্লয়ি, আমাদেরকে করতে দেয়। যাই হোক, আমি আর একটা আবেদন রাখবো যে আমরা সবসময় এই যে আন্দোলনের জন্য আমাদের একটা সমন্বয় কমিটি করি এবং আমি আজকেই প্রস্তাব রাখছি আমাদের তাপসদা সব কোঅর্ডিনেটর করেন এবং উনি সমন্বয় ক্লাব বিলম্বনে উনি জোড়াবে সবাইকে অটোমেশন বডি সমস্ত সবাইকে নিয়ে বলছে, সবাইকে নিয়ে যেভাবে উনি অনুষ্ঠানটা পরিচালনা করছে সেই জন্য আমি প্রস্তাব রাখছি তাপস সরকার দুর্গাপুর সাবডিভিশন ফ্লোরেশনের সেক্রেটারি ওনাকে চেয়ারম্যান করে আমরা সবাই মিলে থাকবো। এই আন্দোলনের রূপরেখা কীভাবে হবে, কীভাবে করবে সেই উনি চেষ্টা ছিলেন এবং সবাইকে নিয়ে চলতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আজকে আমরা যে মঞ্চে এসেছি প্রত্যেকেই ধন্যবাদ জানাই। প্রত্যেকেই ক্রীড়াপ্রেমী, আমরা খেলাধুলা নিয়ে সর্বদাই থাকি, সেই ছোট থেকেই খেলাধুলা করে আসছে। খেলা ছাড়া আমরা কিছু বুঝি না। এই যে অস্ট্রেলিয়া, যার জন্য আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু তুলে ধরতে। কি কি তুলে ধরবো? আমরা হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা কোনো দলীয় লোক নই, আমরা হচ্ছে ক্রীড়াপ্রেমী। এই মাঠে আমি বিশেষ করে বলি ৮০ থেকে ৯০ দশকে আমি নিজে প্র্যাকটিস করেছি। সেই সময় স্পোর্টসে ছিল শ্যামল দর্শিতা, স্যার প্র্যাকটিস করা। বক্সিংয়ে ছিল বংশীল বক্সিং প্র্যাকটিস করা। আমাদের সময় আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে, তারা এখন ডিএসপিতে সার্ভিস করে। কারণ একটাই, ডিএসপি এমপ্লয়ি ছাড়া কেউ ইন্ডাস্ট্রিতে খেলতে পারবে না। দুর্ভাগ্যক্রমে আমার ডিএসপিতে সার্ভিস করতেন না, আমি ইন্ডাস্ট্রিতে চান্স পাইনি। আমি ভালো স্পোর্টসম্যান ছিলাম, তখন ডাক্তার ছিলাম, ১০০ জনের মধ্যে আমি একজন স্পোর্টসম্যান ফার্স্ট ছিলাম, কিন্তু আমাকে দেয়নি। কিন্তু সেই সমদর্শী তারা আমাকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। সেই মাঠে কালকে কোন দলীয় আমাদের প্রধানমন্ত্রী আসেন, এসে সভা করেন। খুব ভালো কথা, উনি আমাদের প্রধানমন্ত্রী দেশের সভা করতেই পারেন। কিন্তু আমরা যে জায়গায় খেলাধুলা করি বা আমাদের এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেখানে খেলাধুলা করে, সেইটা নষ্ট করে দেওয়ার কারো অধিকার নেই। এটা আমার মনে হয় আমরা যারা স্পোর্টসম্যান, কারো অধিকার নেই খেলাধুলা জায়গা নষ্ট করা। এই বিষয়ে আমরা স্পোর্টসের তরফ থেকে আমি তীব্র নিন্দনীয় জানাই। মানে যারা এই কাজটা করেছেন অতি জঘন্য কাজ। আমাদের একটাই বক্তব্য থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব মাঠটাকে পুনরায় আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর এই মাঠ নতুনভাবে তৈরি করতে গেলে মিনিমাম 1 বছর টাইম লাগবে এই মাঠটাকে তৈরি করতে গেলে। কিন্তু আমরা যারা ক্রীড়াপ্রেমী, আমরা এটাই আজকে এখান থেকে শপথ নেব সবাই, যে এর জন্য যদি কোনো বৃহত্তর আন্দোলন করতে হয় এই মাঠের জন্য, আমরা প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে বলবো একসঙ্গে দলবদ্ধ হয়ে আমাদের এখানে যারা প্রশাসনে আছেন, আমাদের ডিএফসি আছে, এসিও আছে, এডিডি আছে, দরকার পড়লে আমরা সিএমকে শুধু আমরা এখান থেকে চিঠি করবো, কিন্তু দরকার পড়লে আমরা প্রত্যেকেই যাবো, যাতে এই ধরনের কাজ আগামী দিনে কোথাও না হয়। স্পোর্টসের যে জায়গাটা আছে, স্পোর্টস মধ্যে চলবে। যারা দলীয় কিছু করেন, দলের জন্য তারা যা করা করবেন, কিন্তু খেলাধুলার জায়গাটাকে নষ্ট না করে। তারপরে ওনারা যেখানে আরো মাঠ আছে, আমাদের চিন্তাভাবনায় যে মেলা ময়দান আছে ওখানে করুন, এখানে সার্কাস ময়দান আছে ওইখানে করুন, অন্য কোনো আরো ফাঁকা জায়গা আছে সেই জায়গায় করুন। যারা দলীয় লোক আছে দলের কর্মসূচি ওইখানে করুন, কিন্তু খেলাধুলার মাঠগুলোকে যাতে নষ্ট না হয় এই জায়গাটা আমরাও যেরকম ক্রীড়াপ্রেমী দেখবো, আমরা এটাও চাইবো দুর্গাপুরবাসী যারা প্রত্যেকেই মানুষ আছে, প্রত্যেকেই যাতে এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, যাতে দ্বিতীয় দিন আর কেউ এইভাবে
কোনোভাবে এরকম না করে, এবং যারা এই কাজটা করছেন অতি নিন্দনীয়। কেন আমি কারো কথায় বলছি না, আমি প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে খেলতে যাই, যাওয়ার পথে কালকে যেহেতু আমরা যাইনি, কেন প্রচন্ড ভিড় ছিল, আমরা চান্স পাইনি যেতে। আজকে গিয়েছিলাম দৌড়াতে গিয়ে দেখি মাঠে প্রচন্ড জল জমে গেছে, খুঁটি ফুটা আছে, সেই জায়গাগুলো বন্ধ করা, এখনো সবকিছু তোলা হয়নি, মাঠের অবস্থা খুব বেহাল। তারপরে আজকে মোবাইলে একটা মেসেজ পাই, যখন আসে দেখি পাণ্ডবশ্রের বিধায়ক উনি গেছিলেন, আরো কেউ গেছিল, গিয়ে ওনারা এবং ধান রোপণ করেছে। সেটা আমাদের ব্যাপার নয়। আমরা কি ভাবি, আমাদের একটাই উদ্দেশ্য যাতে খেলাধুলার মাঠটা পুনরায় খুবই শীঘ্রই জায়গায় নিয়ে যাওয়া হয়, এটাই হচ্ছে আমাদের আর্জি। ধন্যবাদ। দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষরা যারা যেখানে উপস্থিত হলেন, এতক্ষণ মঞ্চে যারা তাদের কথা বলেছেন, আসলে বারবার আজকে আমরা কয়েকজন আলোচনা করছিলাম, কথা বলছিলাম, এবং শুনে মনে হচ্ছিল যে কতটা ব্যথা এবং বেদনা আমাদের মধ্যে। আসলে যারা খেলাধুলাকে ভালোবাসে তাদের কাছে মাঠ মানে হলো মা। তো মায়ের উপর যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, আর জীবনে যা কিছুই করি না কেন মাঠ তো জীবনের ছন্দ, সকাল থেকে রাত অবধি আপনি শুধু মাঠটাকেই ভেবেছেন সবকিছু। কেউ কেউ হয়তো পরিবার পরে আগে আমার মাঠ, আগে আমার খেলাধুলা। তো আপনাদের প্রত্যেকটা আমরা অভিনন্দন জানাই, এবং দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষজনদের তরফে এখানে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা যারা যারা এলেন তাদেরও প্রত্যেককে আমরা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং একই সঙ্গে একটু আগে প্রত্যেকটি সংস্থার তরফে আপনারা শুনলেন যে তারা প্রত্যেকেই একটি সমন্বয় কমিটি করে প্রতিবাদের রূপরেখা তৈরি করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আপনারা সকলে সেই আহ্বানে এগিয়ে আসবেন, এবং একই সঙ্গে তাদের তরফে পাণ্ডবেশ্বরের মাননীয় বিধায়ক রমনা চক্রবর্তী মহাশয়কে তারা ধন্যবাদ জানিয়েছেন এই কারণেই যে চটজলদি তিনি সেখানে গিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন, এবং প্রতিবাদের ভাষাটা বর্তমানে যা পরিস্থিতি মাঠে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আরো একবার আপনাদের সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো দুর্গাপুরের ক্রীড়াপ্রেমী মানুষজনদের তরফে নেহেরু স্টেডিয়াম দুর্গাপুরের গল্পের যে মাঠ, সেই মাঠের বর্তমান যে পরিস্থিতি তার প্রতিবাদে যে সাংবাদিক সম্মেলন আমরা এখানে শেষ করছি। সকলেই আপনারা ভালো থাকবেন, খেলাধুলার সঙ্গে থাকবেন, দুর্গাপুরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।